আপনি আমারে তাড়াইয়া দিয়েন না মালিক। আপনি তো আমারে খাওয়াইতেছেন, আপনি তো আমারে সব কিছু দিতেছেন। আপনি যদি আমারে তাড়াইয়া দেন, কোথায় যাইয়া খাইবো, কোথায় যাইয়া থাকবো? এত মার খাওয়ার পরও কুকুর কিন্তু তোমার আমার বাড়ির দরজা থেকে যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে আমি এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি, এত কিছু দেওয়ার পরও বান্দা যখন দেখি তুই আমার গোলামি করো না, তুই আমার নামাজ পড়ো না, আমার কাছে সেজদা দাও না, তুই আমার মসজিদ থেকে দূরে থাকো, ওলামায়ে কেরাম থেকে দূরে থাকো, কোরআন থেকে দূরে থাকো, তখন আমার মেজাজটা কত খারাপ হয় তুই জানো? তখন আমি আল্লাহর কাছে কতটা খারাপ লাগে। আমি তোরে এত সুন্দর কিছু, যত কিছু লাগবে সব দিলাম, এর বিনিময়ে তোর কাছে কিছু চাই নাই, শুধু আমাকে মোহাব্বত করবি, আমাকে ডাকবি, আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আমার পায়ে সেজদা করবি, এতটুকু তোর কাছে চাইছিলাম। যখন দেখি তুই এইগুলা করো না, তখন তুই কুকুরের চাইতো বড় খারাপ হইয়া গেলি। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিচয় দেয়, কয় এরা কারা, এরা কি করে, এরা দুনিয়ার ভিতরে কিভাবে চলে। কয় উলাইকা হুমুল গাফিলুন, কয় এরা হইল উদাসীন, এরা হইল গাফেল, এরা দুনিয়ার ভিতরে এদের কোনো ঠিক ঠিকানা নাই, এরা কিভাবে চলে, কিভাবে থাকে, এদের সময়ের কোনো গুরুত্ব নাই, টাইমের কোনো গুরুত্ব নাই, খাওয়ার কোনো গুরুত্ব নাই, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, নেওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এরা মনে যা চায় তাই দুনিয়ার ভিতরে করতে থাকে। কয় এরা হলো গাফেল, এরা কুকুরের চাইতেও খারাপ, নিকৃষ্ট হইয়া চলে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर दम में सद दुरूद सद सलाम हर दम में सद दुरूद सद सलाम बर्रसूल आलु वसहाबश तमाम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर हैं क़ब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা বান্দি নিয়ামত পায়, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে আরও নিয়ামত আরও বাড়াইয়া দেয়। আর যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা ইব্রাহিম হাফিজি কোরআন শরীফের 15 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতটা কি? নিয়ামত কি শুধু আলহামদুলিল্লাহ বলাটাই নিয়ামত? বলতেছে দোস্ত, না। নিয়ামতটা কি জিনিস? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলে, মালিক আল্লাহ, তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি কখনো আল্লাহ হতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি জানি আমি আল্লাহ হতে পারবো না, আমার সেই যোগ্যতা নাই, কিন্তু আমি কথার কিছু সময়ের জন্য ধরে নিতেছি, আল্লাহ তুমি যদি মূসা হইতা কিছু সময়ের জন্য, আর আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলতেছেন, হে মূসা, তোমাকে না বলেছি যে তুমি কখনো আল্লাহ হতে পারবে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলার সাথে ভালো খাতির ছিল, ভালো সম্পর্ক ছিল, ভালো মহাব্বত ছিল। আসলে যার সাথে ভালো মহাব্বত থাকে তার সাথে ফ্রি মাইন্ডে কথা বলা যায়, ঠিক না ভাই?
তা আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুসা নবীর প্রচুর মোহাব্বত ছিল, প্রচুর ভালোবাসা ছিল। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নাসর বান্দা, তিনিও বলেছেন যে আল্লাহ, তাহলে আমি মুসাও বলতেছি যে তুমিও কখনো মুসা হতে পারবা না। এইবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কথাটা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা ভালো লাগলো, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললা, আমি আল্লাহ তো অসম্ভবকেও সম্ভব করতে পারি, বুঝেছো? তাহলে তুমি আমার কাছে কি চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা সেজে বলতেছে যে আমি তোমার কাছে চাই সুস্থতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, রব্বুল আলামিন, আজকের থেকে আমি যেই দোয়া করব প্রত্যেকটা দোয়ার ভিতরে তোমার কাছে সুস্থতার নিয়ামত আমি চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। হাসপাতালের ভিতরে গেলে দেখা যায় কত মানুষ কত অসুস্থতা ভিতরে ভুগতেছে, কত মানুষ আজকে হাসপাতালের ভিতরে শুয়ে আছে, জুম্মার নামাজের টাইম চলে যাচ্ছে কিন্তু তাদের ইচ্ছা থাকলেও তারা পড়তে পারতেছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা সুস্থতার নিয়ামত দান করেছেন, কতটা সুস্থ দান করেছেন, শক্তি দান করেছেন, সেই শক্তি দিয়ে আপনি আমি কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া এটা সম্ভব নয়। তো আল্লাহ তাআলার নিয়ামত কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার নিয়ামত সম্পর্কে গবেষণা করা শুরু করো, তোমরা যদি গণনা করো, আমার নিয়ামতকে তোমরা গণনা করেও শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া আমরা একটা সেকেন্ডও চলতে পারি না, এক মুহূর্ত আমরা থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা একটা মুহূর্তও থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। যারা এই ইসলামের ছায়াতলে আসতে পারবে, যারা মুসলমান হইতে পারবে, ইসলামের কালেমা স্বীকার করতে পারবে, কালেমা অনুযায়ী চলতে পারবে, ও মুসলমান, ও মুমিন, শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত শুধু একমাত্র মুসলমানদেরকে দিয়া দেব। তো জান্নাত আল্লাহ বানাইছেন একমাত্র মুসলমানদের জন্য। তো জান্নাতে যারা যাবে তারা মুসলমান। খ্রিস্টানদের জন্য জান্নাত নাই, আছে? নাই। খ্রিস্টানরা ভালো কাজও কিন্তু করে, তারপরও কেন তারা জান্নাতে যাইতে পারবে না? ইহুদিরা ভালো কাজ করে, তারপরও তারা কেন জান্নাতে যাইতে পারবে না? হিন্দুরাও তো ভালো কাজ করে, তারা তারপরও জান্নাতে কেন যাইতে পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, তুমি যতই ভালো কাজ করো না কেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হইল ইসলাম। যারা কালেমা পড়বে তারাই ইসলামের মধ্যে প্রবেশ করবে, যারা কালেমা পড়বে তারাই মুসলমান দাবি করতে পারবে, তাদের ভালো কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া যাবে। যারা কালেমা পড়তে পারবে না, কালেমাওয়ালা মুসলমান নয়, কালেমাওয়ালা মুসলমান নয়, এরা যতই ভালো কাজ করুক না কেন, কালেমা না পড়ার কারণে এদের ভালো কাজ আল্লাহর দরবারে পৌঁছাইবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে ওই খ্রিস্টানের ঘরেও পাঠাইতে পারতেন, পারতেন না ভাই? হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, পাঠান নাই। আমরা মুসলমানের ঘরে আসছি, আর আল্লাহ তাআলাও বলছেন একমাত্র যারা মুসলমান তাদের জন্য আমি জান্নাত বানাইছি। জান্নাতে মুসলমান ছাড়া কেউ যাইতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলাকে একমাত্র তারাই দেখতে পারবে যারা নাকি জান্নাতে যাইতে পারবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম। যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে এরাই জান্নাতি হইয়া যাইবে।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোদিন আপনি আমি বলছি নাকি মালিক তুমি আমারে মুসলমানের ঘরে পাঠাইও? বলছিলাম? কেউ বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বিনা দরখাস্তে বিনা বলায় আল্লাহ মুসলমানের ঘরে বানাইলেন। এর আগেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোদিন বলি নাই ও দয়ার মালিক তুমি আমারে মানুষ করে বানাইও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বলিও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুন। তাহলে বয়ান দ্বারা কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়েছে, এর বিনিময়ে আমাদের কাছে কিছু চাইছে? আল্লাহ কিছু চাইছে? কিছু চাই না, শুধু এতটুকু আশা করছে আল্লাহকে আমরা ডাকবো। কাকে ডাকবো ভাই? আল্লাহকে ডাকবো। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দেবে তখন তার কুদরতে পাই আমরা সেজদা দেবো। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, যার খাইতে হয় তার গুণগান গাইতে হয় না? তা আমাকে খাওয়াইতেছে কি? আল্লাহ না ভাই? আল্লাহ ছাড়া কোনো বাঁচার কোনো লাইন আছে, কোনো পথ আছে? কেউ বাঁচাইতে পারবে? দুনিয়ায় বাঁচাইতেছে আল্লাহ, কবরেও আল্লাহ ছাড়া কোনো ভালো বন্ধু থাকবে? খাঁটি বন্ধু কেউ থাকবে? আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাইবে। এই জন্য ভাই এখনও সময় আছে, আসেন। এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছু না, হঠাৎ মৃত্যু হয়ে পড়তে পারে। এই জন্য আজকের থেকে তওবা করি, তওবা করে পিছনে যত নামাজ কামাই করছি নামাজ কামাই করব না, আল্লাহর অবাধ্যতা আমরা হব না, সব সময় আমরা আল্লাহ তাআলার বাধ্য হয়ে চলবো, আল্লাহ তাআলাকে ডেকে চলবো। পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো? তো হাত উঠান তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় যে কদিন বাঁচাই রাখবে সেই কদিন যেন আল্লাহ তাআলাকে খুশি করে চলতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমরা যেন জীবনটাকে গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল